হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 2টো। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আজ হলো আমাদের পাড়াতে দল ঘুরবে, মানে নগরে বেরোবে। তো যেই দল ঠাকুরনগরে যায়, সেই ঠাকুরনগর থেকে এসে তারপর প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে তারপর এক জায়গায় কাদামাটি খেলা হয়, এবং কাদামাটি খেলার পরে 2-3 দিন পর একটা বড় করে মহোৎসব দেওয়া হয় পুরো গ্রামবাসী সবাইকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যেহেতু আমাদের পাড়াটা অনেক বড়, তো এই যে যারা দলটা ঘুরছে, মানে যারা এই যে ডাংখা আর কাশি টাশি নিয়ে বেরিয়েছে, তারা অনেক সকালেই বেরিয়েছে, 10টার দিকে ওরা হয়তো বেরিয়েছে। বাট এই দিকে আস্তে আস্তে, মানে যেখানটায় কাদাটা খেলা হয়, যেই বাড়িতে কাদাটা খেলা হয়, সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, মানে খুব একটা দূরে না, ওই 10-12টা বাড়ির পর। তো এক সাইড ঘুরে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো দেখলে এই বাড়িতে দল টল ঘুরলো, তারপর একজনের ঘাড়ে ভর এসছিল, আসার পর আমাদের প্রসাদ দিল পায়েস আর মুড়ি। তো তারপর আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি অন্য একটি বাড়ি যাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, কত লোক হয়েছে, এর থেকেও বেশি লোক হতো আগে, বাট এখন দলগুলো ভাগ হয়ে গেছে, মানে এই একটা দল ভেঙে 4-5টা দল হয়েছে, সেই কারণে অত একটা লোক হয় না এখন। তারপর আমরা প্রত্যেকটি বাড়িতে যাচ্ছিলাম, দেন তারপর অবশেষে আমাদের বাড়িতে এলো, আর আমার মামি এখানে সবাইকে নমস্কার দিচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের পাড়াতে এরকম নিয়ম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই দল ঘোরার পর যাদের বাড়ি থেকে যা চাল পয়সা দেয়, সব এক জায়গায় করে মহোৎসব হয়। আমাদের বাড়িতে সব কিছু গুছিয়ে রেখেছিল প্রায় 1 ঘন্টা আগে। তো তারপর আমি ওখান থেকে একটু নমস্কার করে নিলাম, এই যে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িটা না 3 রাস্তার মোড়ে, তো ওরা না বুঝতে পারে না যে কোন বাড়িতে আগে ঢুকবে, ওর জন্য ওই দিক থেকে সব বাড়িগুলো কমপ্লিট করে এসেই 3 রাস্তার মোড়ে আমাদের বাড়িটা তারপর কমপ্লিট করে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সব থেকে মজা হয় লাস্টে, একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে তার জন্য। আর এই যে তারপর আমি আর আমার বান্ধবী একটু ফটো তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও তো ভিডিওর সামনে আসতে ভীষণই লজ্জা পাই, বাট তাও অনেকবার বলার পর তো এসছে। দেন এই যে আমরা ওই বাড়িতে চলে এসেছি, যেই বাড়িতে মানে কাদামাটি খেলা হবে। তারপর দলের সবাই মিলে মন্দিরটা নিয়ে 3বার ঘুরছিল, তো আমিও ওখানে গেলাম ঘুরতে। সবার ফার্স্ট এই বাড়িতে মহোৎসব হয়, মহোৎসব হয়ে তারপর এখান থেকেই ঠাকুরনগরে বেরোয়। তারপর ঠাকুরনগর থেকে এসেই সব জায়গা ঘুরে এসে এদের বাড়িতেই কাদামাটিটা খেলা হয়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছিলো, সেই কারণে আমরা ওইদিকে যাচ্ছিলাম না, কারণ ওই দিক থেকে সবাই কাদার দলা ছুঁড়ে ছুঁড়ে মারছিল আমাদের গায়ে। এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড কাদা ছেটাচ্ছিল আর মানে কাদার মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছিল সবাইকে, সেই কারণে প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমাদের তো স্নান হয়ে গেছে, কাদা এখন মাখা যাবে না। আর এখন বাজে হচ্ছে 4টে, তো এই সময় তো একদমই মাখা যাবে না। তারপর আমরা বাড়ি আসার 20 মিনিট পর দল সব এই বাড়িতে এসেছে, মানে আমাদের বাড়ির সামনের বাড়িতে। ওই বাড়ির লোকটাই তো হেড, মানে দলের দলপতি।
তো ওদের বাড়ি থেকে কাদামাটি খেলে এসে এদের বাড়ি থেকে একটু খেলা হয়। আর দেখলেই তো তোমরা আমার ভাই কি নাচছিল, মানে এই ডাঙ্কার আওয়াজ শুনে ওর খুব আনন্দ লাগছিল, সেই কারণে মানে নাচছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে কিছুক্ষণ ডাঙ্গা টাঙ্গা বাজানোর পর আমাদের দিয়ে দিয়েছিল মুড়ি আর বাতাসা। আর ওই যে যেই দিদাটা দৌড়াচ্ছে, ওই দিদাটা না যখন কাদামাটি খেলা হয়েছিল তখন ছিল না, মানে দৌড়িয়ে পালিয়ে গেছিল। তাই ওই মামিটা ওনাকে জোর করে ধরেছে যে কাদামাটি তোকে মাখাবই, কিন্তু শেষমেশ কাদামাটি মাখাতে পারিনি, চলে গেছিল দিদা দৌড়িয়ে। আর এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।